মোহাম্মদ নাজমুল হাসান, গলাচিপা চিকনিকেন্দি ৮ নং ওয়ার্ডের পান খাইগোবাড়ির সামনে বসে সালিশি হয় আজকে। তাই বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক বশির, সে ছিল সালিশির প্রধান, এবং তার রায় না মানার কারণে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে, এবং না মানার কারণে আমার ভাই, আমার মা, আমার বাবা সকলকে অত এলোপাথারি মারধর করছে। এবং তার সহসঙ্গীরা, তার ভাই অলিউল্লাহ মেম্বার কালারাজার ৭ নং ওয়ার্ডের, সেও ছিল, এবং বাহাবুদ্দিন হালাদার বিএনপির সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ডের, তাকে হুকুম দেয় ওকে যাই ধর, আমার রায় যখন মানে না এটাই শেষ রায়, এই হিসাবে আমাদের সকলকে এলোপাতারি মারধর করে। এবং আমার স্বাস্থ্য ভাইয়েরা অতর্কিতভাবে মারধর করে। রিয়াজ, সাইফুল, তারপরে মোশারেফ, তারপরে আমার চাচা সালাম গাজী, শামসু গাজী, তার মেয়ে সহ সকলকে এসে আমার মারে। আমার মা আমাদের চিৎকার শুনে দৌড়ে আসে, তারপর তাকেও অতর্কিতভাবে মারে বশির গাজী। এবং আমার বশির গাজী আমার মাকে, আমার বাবাকে ওই চোখ পাচাইয়া ঘুষি মারছে, সেখানে আঘাত হয়েছে, এবং এর ভিডিও আছে। তারপর সঙ্গে সঙ্গে ওই অলি মেম্বার এবং বাহাবুদ্দিন, যারা সালিশ হিসাবে মানলাম না কেন, এই জন্য তারাও আমাদেরকে মারছে। তারা সবাই জোরপূর্বকভাবে মারছে। মোনায়েন খান, তারপর ওই মৌলভী মহিউদ্দিন খান, তিনি এর ভিতরে সালিশ ছিলেন। আমরা এই দেশবাসীর কাছে আমরা সুষ্ঠু বিচার